রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যেই ব্যক্তি ঈমানের সহিত রমজানুল মুবারকের রোজাগুলো পালন করবে এবং রমজানের তারাবিগুলো আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। রোজা পালন করেছেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যখন রোজা পালন করবেন, আল্লাহ খুশি হয়ে আপনার জীবনে সব গুনাহ মাফ করে দেবে, আপনার কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখা দরকার আছে না? কি বলেন, আছে না নাই? এখন অনেক মানুষ দেখবেন দোকানের সামনে আপনার পর্দা লাগাই দিচ্ছে, আছে না নাই? ভিতরে চা খায়, বিস্কুট খায়। এটা যদি এজন্য হয় যে না ঠিক আছে, রোজা যারা রাখছে তারা তো রাখছে, তাদের সম্মানে আমরা পর্দা দিলাম। অনেক হিন্দু মানুষও তো আছে খাইবে, তার জন্য তো রোজা নাই কি? কিন্তু অনেক জুয়ান জওয়ান মানুষ, একজন দোকানদার যে ব্যক্তি পর্দা দিছে তার কাছে জিজ্ঞাসা করলে পাওয়া যাইবে যে অনেক জুয়ান জওয়ান মানুষ, যুবক মানুষ, গায়ে শক্তি আছে, রোজা রাখে না। কি আছে না নাই? এই মানুষটার জন্য কি হবে? ওই মানুষটার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দেন, কিয়ামতের ময়দানে ফেরেশতারা একদল মানুষকে মারতে 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 উঠাবে। কি করতে? মারতে মারতে। দুনিয়ার জমিনে দেখবেন কোন বাজারে যদি চোর ধরা পড়ে, ওই চোরটাকে মানুষ মারতে মারতে কোনো মাতবরের কাছে নিয়ে যায়, কোনো ক্লাবে নিয়ে যায়, যেই জায়গায় বিচার হবে। কি? কিয়ামতের ময়দানে একদল ফেরেশতারা একদল মানুষদেরকে মারতে 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 হাসরের ময়দানে উঠাবেন। সামনে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মায়ার নবীজি, দয়াল নবীজি পড়বেন, বলবেন এই উম্মতদেরকে কেন মারো? এটা তো আমার উম্মত। এই মুহূর্তে মারামারি বন্ধ করো, প্রহার করা বন্ধ করো। আল্লাহ নবী যখন বলবে সাথে সাথে প্রহার বন্ধ হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, হে হাবিব, হে আমার দোস্ত, এই মানুষগুলো কারা আপনি কি জানেন? বললেন, আমি তো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই মানুষগুলোকে আমি আমার পক্ষ থেকে যখন রোজাকে ফরজ করে দিয়েছি, তারা রোজা রাখে নাই। রোজা তারা রাখে নাই। রোজা তাদের বিরুদ্ধে ঝগড়া করতেছে, তাদের বিরুদ্ধে বলতেছে, আল্লাহ রোজার সময়ে রমজানুল মুবারকে এত রহমত, এত বরকত, এত ক্ষমা, এত মাগফিরাত, এত নাজাত, এত রিজিক দেওয়ার পরেও, এত সুবিধা দেওয়ার পরেও আল্লাহ আপনার ফরজ হুকুম মানে নাই। এখন এই ব্যক্তিকে জাহান্নামের আযাব, গজব এবং আপনার প্রহার ছাড়া অন্য কিছু দিতে পারবেন? অন্য কিছু দিতে পারবেন না। আল্লাহর নবী যখন এই কথা শুনবেন, আল্লাহর নবী আগায় যাবেন, কিন্তু আল্লাহর নবীর সামনে আর যেই ব্যক্তি রোজা রাখে নাই, ওই মানুষটার সামনে একটা পর্দা পড়ে যাবে। কারণ যে আল্লাহর হুকুম মানে না, ওই ব্যক্তি আমার সুপারিশ পাবে না। ওড়িয়া জোরে বাংলার হাওয়া, ওড়িয়া জোরে মদিনা, আমাদের সালাম পৌঁছে দিও পাক নবীজির রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين تجھے کری لا إله لا إله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبه نور محمد صلى الله لا إله لا إله لا إله لا إله বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার দয়া করে পার করিয়েন দয়া করে পার করিয়েন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ 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 লা ইলাহা মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর সেই নূরেরই নাম রাখিলেন সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আওয়াম, দূর দারাজ থেকে আগত আমার মুসল্লি ভাইরা, পর্দার অন্তর আমার মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছি,
সকলকে ইসলামী সম্বর্ষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমার দিনে রমজানুল মুবারকের প্রথম জুমায় আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহ পাকের ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে সকলেই শুকরিয়া তান আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, পবিত্র রমজানুল মুবারক মাস বড় দামি মাস। রমজানুল মুবারকে বান্দার জন্য আল্লাহ পাকের রহমত নাজিল হয়। রমজানুল মুবারকে আল্লাহর পক্ষ থেকে জীবনের গুনাহগুলি মাফ হয়। রমজানুল মুবারকে জাহান্নামী মানুষটাকে আল্লাহ পাক জান্নাতি বানায় দেয়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজানুল মুবারক যখনই আসে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে শিকল বন্দি করে দেয়। সুবহানাল্লাহ। কি করে দেয়? শয়তানকে শিকল বন্দি করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন এবং আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে, কে আছো গুনাহগার, তোমরা আমার কাছে আল্লাহর কাছে ক্ষমা চাও, তাকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে সেই ঘোষক ঘোষণা দিয়ে বলে, কোন ব্যক্তি গুনাহ করতেছ এখন গুনাহ থেকে থেমে যাও, কারণ এটা হলো রহমতের মাস, এটা হলো মাগফিরাতের মাস, এটা হলো নাজাতের মাস। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই রমজানুল মুবারকের আজকে হলো প্রথম জুমা। এই রমজানুল মুবারকে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন এবং হাদিস থেকে রমজানুল মুবারকের ফজিলত সম্পর্কে এবং এই আনুষঙ্গিক বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সওম আরবি শব্দ। সওম কি? আরবি শব্দ। এর অর্থ হলো বিরত থাকা। এর অর্থ কি? সকলে বলেন, অর্থ কি? বিরত থাকা। সওম অর্থ হলো বিরত থাকা। আপনার বিভিন্ন রকম অন্যায় অত্যাচার ব্যভিচার দেখবেন রমজান যখন আসে মানুষগুলো শান্ত হয়ে যায়, কারণ এই মাসে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। ঠিক কিনা বলেন? এই জন্য পারিভাষিক অর্থে সাওম শব্দের অর্থ হলো ইবাদতের উদ্দেশ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজি এবং খুশির উদ্দেশ্যে, ইবাদতের উদ্দেশ্যে পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হলো সাওম। এই হলো রোজা। কার উদ্দেশ্যে? আল্লাহ পাকের উদ্দেশ্যে, আল্লাহর জন্য ইবাদতের উদ্দেশ্যে পানাহার থেকে, সকল প্রকার পানাহার থেকে বিরত থাকতে হবে। স্ত্রী সহবাস থেকে, কামাচার থেকে বিরত থাকতে হবে। এটার নাম হলো কি? সাওম। যখন সেহরি খাই, সেহরি থেকে শুরু করে একবারে সূর্যাস্ত পর্যন্ত ইফতারের আগ মুহূর্ত আমাদেরকে এই কাজগুলো বিরত থাকতে হবে। এটার নাম হলো রোজা। এটার নাম কি? রোজা। আর কোনো ব্যক্তি যদি ইফতারের টাইম হওয়ার 1, 2, 3 সেকেন্ড আগেও যদি আপনার কি করে, পানি খেয়ে ফেলে, রোজা ভেঙে ফেলে, তাহলে তার রোজা হবে না। কি হবে বলেন? সারা দিনটাই তার জন্য শুধু আপনার পানাহার বন্ধ হয়েছে, কিন্তু তার রোজা আল্লাহর কাছে কবুল হয় নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার
183 নম্বর আয়াতের মধ্যে আমাদের জন্য এই রোজার বিধানকে যে ফরজ করা হয়েছে এটা আমাদের জন্য জানিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছ তোমাদের জন্য কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কাদের জন্য ফরজ? আমরা যারা ঈমানদার, আমরা যারা মুমিন, আমাদের জন্য ফরজ। এই ঘোষণা শুধু মুমিনদের জন্য। কাদের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যত জাতি ছিল, যত মানুষ ছিল, সেই মানুষদের উপরে যারা আল্লাহ ভীরু মানুষ ছিল, যারা মুত্তাকি মানুষ ছিল, ওই মানুষদের জন্য আমি রব আল্লাহ পূর্ববর্তীদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। পূর্ববর্তী যারা ছিল তাদের জন্য এই রোজাগুলো ফরজ ছিল। আল্লাহর ঘোষণা হলো লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি এই রোজাকে পালন করো, রোজাগুলো যদি তোমরা, সিয়ামগুলো যদি, সওমগুলো যদি তোমরা পালন করো, তাহলে তোমরা মুত্তাকি বান্দা হতে পারবে। সুবহানাল্লাহ। তোমরা খোদাভীতি অর্জন করতে পারবে, তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারবে। তোমরা খোদাভীতি বলতে কি বুঝায়? খোদাভীতি বলতে কি বুঝায়? আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাতে পারবে, তোমরা মুত্তাকি বান্দা হতে পারবে, তোমরা পরহেজগার বান্দা হতে পারবে। আর এই মুত্তাকি বান্দার জন্য ঘোষণা হলো, মুত্তাকিরাই সফল, আর মুত্তাকিরাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ। এই মুত্তাকিরাই জান্নাতি, এর মানে যারা রোজা পালন করবে তারাই জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে এই রমজান কত দামি! রমজান আসলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার রিজিককে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রমজানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে যেই নিয়ামত দিয়েছেন, বান্দার জন্য যেই আমলগুলো দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি একটি নফল আমল করে, সেই নফল আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের বরকতে, রমজানের খাতিরে, রমজানের উসিলায়, রমজানের রহমতের কারণে আল্লাহ পাক সেই নফল ইবাদতকে ফরজের সমতুল্য করে দিবে। ফরজের সমতুল্য করে দেবে। তাহলে আপনি যদি একটা টাকা আল্লাহর রাস্তায় দান করেন, আপনি যদি একটা মাত্র পয়সা আল্লাহর রাস্তায় দান করেন, এক যদি দান করেন 70 হয়ে যাবে। 70 থেকে 700 থেকে আল্লাহ পাক বেগয়রি হিসাব দান করবে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আর আপনি যদি একটা আল্লাহর ফরজ বিধান যদি আমল করেন, পালন করেন, হুকুম যদি মানেন, একটা ফরজ হুকুম মানলে পরে আল্লাহর পক্ষ থেকে 70টি ফরজ ইবাদতের সওয়াব দেওয়া হবে। 70টি। আপনি 1 রাকাত ফরজ নামাজ ফজরের পড়েছেন, 70 রাকাত। বলেন না সুবহানাল্লাহ। 2 রাকাত পড়েছেন, 70 কত? 140। আল্লাহ পাক এই রমজানকে এত বরকতপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে বলে দিয়েছেন, ও জান্নাতের ফেরেশতারা, তোমরা রমজান আসতেছে, বছরের শুরু থেকে শেষ পর্যন্ত, এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত এরকম জান্নাতকে শুধু এই রমজানের জন্য সুসজ্জিত করতে থাকেন, সাজাতে থাকেন। সুবহানাল্লাহ। রমজানকে
এত দামি করেছেন। আর as-sawmu li wa ana ausibi, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান সম্পর্কে, সাওম সম্পর্কে আমাদের যে বিধান দিলেন, এই বিধান যখন আমরা আমল করব তখন ওই ব্যক্তির জন্য পুরস্কার হবে জান্নাত। এবং বললেন as-sawmu li, এই রোজাটা হলো আমার জন্য, ওয়া আনা আউসিবি, এবং এটার প্রতিদান আমি নিজ হাতে দেব। সুবহানাল্লাহ, আল্লাহ পাক নিজের প্রতিদান দিবেন। রমজানুল মুবারকে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আস-সাওমু জুন্নাতুন, সাওমটা হলো, রোজাটা হলো একটা ঢাল স্বরূপ। যুদ্ধের ময়দানে গেলে যখন একজন ব্যক্তি আঘাত করতে চায়, শত্রুপক্ষ আঘাত করতে চায়, তাইলে পরে ওই ব্যক্তির ঢাল দিয়ে ফিরিয়ে দিতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাটা হলো ঢাল স্বরূপ। সমস্ত নেক আমলগুলো রমজানুল মুবারকে ওই মানুষটাকে, রোজাকে এমনভাবে ঢাল, এমনভাবে আটকিয়ে দিল, ওই মানুষটাকে গুনাহ স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ, রোজা কি ঢাল স্বরূপ। রোজা কি স্বরূপ? ঢাল স্বরূপ। এই রোজা যদি আপনি পালন করেন, আপনাকে গুনাহ স্পর্শ করতে পারবে না। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানুল মুবারকের রোজাকে ফরজ করে দেওয়ার পর যেই বান্দাগুলো এই রোজাগুলো পালন করবে, কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের স্পেশাল একটা দরজা আছে, ওই স্পেশাল দরজা দিয়ে শুধু রোজাদাররা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সেই জান্নাতের দরজার নাম হলো রায়্যান দরজা। কি দরজা? রায়্যান দরজা। যেই ব্যক্তি রোজাদার, যেই ব্যক্তি রোজা পালন করেছে, ওই ব্যক্তি শুধু ওই দরজা দিয়ে ঢুকে যাবে। সুবহানাল্লাহ বলেন। অন্যান্য মানুষগুলো যখন জান্নাতের ওই দরজা দিয়ে প্রবেশ করবে, একজন রোজাদার যখন রায়্যান দরজা দিয়ে যখন প্রবেশ করবে, তখন অন্যান্য জান্নাতীগণ ওই দরজা থেকে প্রবেশ করতে চাইবে। আল্লাহ রব্বুল আলামিনের ঘোষণা হলো, যেই ব্যক্তি রোজাদার ওই ব্যক্তি শুধু এই দরজা দিয়ে যেতে পারবে। অন্যান্য লোক সকল যা আসবে, কেউ এও দরজার সামনে যাবে কিন্তু দরজা খুলবে না। স্পেশাল, এটার নাম কি? স্পেশাল। জান্নাতীদের জন্য, রোজাদারদের জন্য এটা স্পেশাল হবে। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হাসরের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে হাউজে কাউসার দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? হাউজে কাউসার দেওয়া হয়েছে। রমজানুল মুবারক এত ফজিলতপূর্ণ, রমজানুল মুবারকে এক চুমুক পানি দিয়ে, এক চুমুক শরবত দিয়ে, একটি মাত্র খেজুর দিয়ে কোনো মানুষ যদি কোনো মানুষকে ইফতার করায়, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এমন একটা হাউস আমাকে স্পেশাল দেওয়া হবে, ওই হাউস থেকে শুধু তারাই পানি পান করতে পারবে যারা পৃথিবীর জমিনে রোজা রেখেছে এবং অন্যদেরকে ইফতার করিয়েছে। সুবহানাল্লাহ। কি কথা বুঝতে পারছেন? হাউজে কাউসার, স্পেশাল একটা কাউসার, স্পেশাল একটা পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসরের ময়দানে স্পেশাল পানি দিবেন। ওই স্পেশাল পানিটা শুধু তারাই পাবে যারা রোজাদার। সুবহানাল্লাহ বলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। স্পেশাল পানি শুধু একমাত্র কার জন্য? রোজাদারের জন্য। দ্বিতীয় নাম্বার হলো যারা মানুষদেরকে ইফতার করিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি করিয়েছেন? ইফতার করিয়েছেন। অনেক মানুষ, অনেক সম্পদশালী, টাকাওয়ালা, বড়লোক, কিন্তু দেখা যায়
মূলে একটি মাস চলে যায়, কিন্তু একটা মানুষকে একটা খুরমা খেজুর দেওয়া পর্যন্ত ইফতার করাতে পারে না। এরকম মানুষ তো গণলে বহুত পাওয়া যায়। হুজুর টাকা নাই, কি করবে? তোমার টাকা নাই, নাই হয়ে যাবে সব। মধ্যম ফ্যামিলির মানুষ, সাধারণ মানুষ, আল্লাহ পাক তাকে যা দিয়েছে তার থেকে ইফতার করাচ্ছে, এটা আল্লাহ পাকের রহমত। কি বলেন, ঠিক কিনা? তাহলে যে ব্যক্তি মুমিন, যে ব্যক্তি মুসলমান, আল্লাহ নবী বলেন রমজানে মানুষের রিজিক বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। রমজানে কি? সবাই জোরে বলেন, রমজানে কি? রিজিক বৃদ্ধি করে দেওয়া হয়। মনে রাখবেন, আপনি যেই টাকা দিয়ে ইফতার করাবেন, ওইটা যাকে করাবেন ওইটা তার রিজিক ছিল, এই জন্য আল্লাহ পাক আপনার রিজিককে বৃদ্ধি করে দিয়েছে, সম্পদকে বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি মাত্র একটি খুরমা খেজুর দিয়ে, একটি মাত্র খেজুর দিয়ে, অথবা একটি খেজুরের অর্ধেক পরিমাণ দিয়েও যদি কোনো মানুষকে ইফতার করায়, এক গ্লাস পানি দিয়েও যদি ইফতার করায়, এক গ্লাস শরবত দিয়ে যদি ইফতার করায়, ভাইরা আমার, বন্ধুরা আমার নবী বলে যাকে ইফতার করালো তার সমপরিমাণ সওয়াব যিনি করিয়েছে তার আমলনামায় দেওয়া হবে। সাহাবায়ে কেরামগণ এরকম মসজিদে নববীতে বসা, মসজিদে নববী থেকে সাহাবায়ে কেরামগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যদি কোনো ব্যক্তি যদি অন্যের শরবত দিয়ে, অন্যের খেজুর দিয়ে, অন্যের ফল ফলাদি দিয়ে যদি ইফতার করে, তাহলে তার সওয়াব অন্য জনার আমলনামায় যদি চলে যায়, ওই ব্যক্তির সওয়াবের কি কোনো ঘাটতি হবে? নবীজি বলেন, না, আল্লাহর ভান্ডে মালের অভাব নাই। যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইফতার করানোর তৌফিক দিয়েছেন, আল্লাহর রাস্তায় দান করার কারণে এই মর্যাদা তাকে দেওয়া হয়েছে, আর যিনি ইফতার করলো তার সওয়াবের কোনো ঘাটতি হবে না। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে সমাজের মধ্যে দেখবেন ইফতার করানেওয়ালা লোক বেশি না, যারা ইফতার করবে, মানে যাদেরকে আপনি ইফতার করাবেন, এই লোকের সংখ্যা বেশি। ঠিক কিনা বল? ইফতার করায় এই মানুষের সংখ্যা কিন্তু কম, কিন্তু যারা করে, যারা ইফতার দেয় মানুষদেরকে, যাদের ইফতার করতে, সেহরি খেতে কষ্ট হয়, এই মানুষের সংখ্যা কিন্তু বেশি। কি কথা ঠিক কিনা বলেন? তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রিজিককে তাদের উপরে বর্তিয়েছেন, এবং তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে রিজিক বৃদ্ধির জন্য আল্লাহ হুকুম দিয়েছেন। এই জন্য রমজান যখন আর আসে, তখন দেখবেন ব্যবসা বাণিজ্য ভালো হয়। সুবহানাল্লাহ। সাধারণ লেবু 100 টাকা হালি, কি বোঝেন কেমন? যদি সিন্ডিকেট হয় অসুবিধা, কিন্তু একটা উদাহরণ দিলাম, ব্যবসা বাণিজ্য কি হয়? ভালো হয়। চাকরি করলে দেখবেন চাকরির লাস্টে একটা বোনাস পায় কি পায় না? আর যারা না দেয় সেটা ভিন্ন বিষয়, কিন্তু আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই একটি মাস পর্যন্ত যখন আপনি রোজা রাখবেন, আল্লাহ নিজে বোনাস দেবে, পুরস্কার জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা না দিলে সেটা আমাদের উপর বর্তাবে, কিন্তু সিস্টেম তো সিস্টেমই, আনন্দ তো আনন্দই। আল্লাহ পাক হচ্ছে মালিক, আমরা হলাম গোলাম। এই গোলামকে একটি মাস আল্লাহর জন্য রোজা রেখেছে। এই রোজাটা লোক দেখানো রোজা হয় না, লোক দেখানো কি রোজা হয় না। একজন লোককে দেখায় আপনি রোজা রাখবেন, অন্য জায়গায় যাইয়া আপনি পানি খাইবেন, ভাত খাইবেন, এটা মানুষকে যদি আপনি না দেখাইয়াও করেন, কিন্তু আল্লাহকে এড়ানোর কোনো সুযোগ নাই। কি আছে বলেন? এই জন্য এটার দাম এত। এই রমজানের এত দাম কেন? কারণ বান্দার মধ্যে আল্লাহর মধ্যে একটা এমন সম্পর্ক হয়, আল্লাহ পাক বান্দাকে মুত্তাকি হিসাবে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার,
এই রমজানুল মুবারকে অনেক মানুষ আছে যারা রোজা পালন করতে পারবে না। তারা কারা? এরা হলো অসুস্থ মানুষ, সফরে থাকা মানুষ। এদের জন্য আল্লাহ পাকের বিধান রয়েছে। কি আছে? বিধান আছে। কোরআনুল কারীমের সূরা বাকারার 184 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এই বিধান মানুষদের জন্য জারি করে দিলেন। আল্লাহ পাক বললেন, আইয়ামাম মা'দুদাত, এই গণনার কয়েকটা দিন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতিম মিন আইয়ামিন উখার, কোন ব্যক্তি যদি অসুখে থাকে, অসুস্থ থাকে, কোন মানুষ যদি সফরে থাকে, তাহলে এই মানুষগুলো গণনা করে রাখবে কতদিন অসুস্থ, কতদিন সফরে। এই রোজাগুলো আবার পরবর্তীতে রেখে দিবে। সুবহানাল্লাহ বলে। এখন একজন মানুষ অসুস্থ হয়ে গেছে, একজন মানুষ এমন অসুস্থ রোজা রাখার আর কায়দা নাই। একজন মানুষ সফরে গেছে, রোজা রাখার দরকার নাই যদি কষ্ট হয়, কিন্তু যদি কষ্ট না হয় তাহলে রাখবে। যদি কষ্ট হয় আপনি এই কয়টা দিন মাত্র গণনা করে রাখবেন, কতদিন আপনি ডাকতে পারেন নাই, এইটা আপনি পরবর্তীতে পূরণ করে নেবেন। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তাআমু মিসকিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি অসুস্থ, এমন অসুস্থ, পরবর্তীতেও আর রাখতে পারবেন না। কি? পরবর্তীতেও আর রাখতে পারবেন না। আপনি একজন এমন ব্যক্তিকে খাবার দেন, একজন মানুষ যেন পরিপূর্ণ পেট পুরে খেতে পারে। সুবহানাল্লাহ। ধরেন একজন মানুষ 30 দিন পর্যন্তই রোজা রাখতে পারবেন। কি? 30টা দিন সে রোজা রাখতে পারবেন। অসুস্থ মাজুর ব্যক্তি, ওই ব্যক্তির জন্য আপনি গরিব মানুষ দেখে আপনি তাকে পেট পুরে খাওয়ান, মানে পেট ভরে, পেট ভর্তি করে তাকে খাওয়ান। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু, যে ব্যক্তি খুশির সাথে সৎকর্ম করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কল্যাণ রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর খুশির জন্য। কার খুশির জন্য? আমি অসুস্থ আছি, অসুস্থ অবস্থায় আমি রোজা পালন করলাম, এটা হলো নিজের কল্যাণ আরো বৃদ্ধি করলাম, নিজের ভালোটা আরো বৃদ্ধি করলাম, নিজের নেক আমলটা আরো বৃদ্ধি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে তোমাদের জন্য ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, তোমাদের জন্য বিশেষ কল্যাণ। তোমরা যদি বুঝতে পারো তাহলে রোজাগুলো পালন করো। সুবহানাল্লাহ। তোমরা যদি এটা বুঝতে পারো, রোজার মর্যাদা বুঝতে পারো, তাহলে তোমরা রোজাগুলো পালন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যেই ব্যক্তি ঈমানের সহিত রমজানুল মুবারকের রোজাগুলো পালন করবে এবং রমজানের তারাবিগুলো আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। রোজা পালন করেছেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যখন রোজা পালন করবেন, আল্লাহ খুশি হয়ে আপনার জীবনে সব গুনাহ মাফ করে দেবে, আপনার কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখা দরকার আছে না? এবার আছে না নাই? এখন অনেক মানুষ দেখবেন দোকানের সামনে আপনার পর্দা লাগাই দিচ্ছে, আছে না নাই? ভিতরে চা খায়, বিস্কুট খায়। এটা যদি এজন্য হয় যে না ঠিক আছে, রোজা যারা রাখছে তারা তো রাখছে, তাদের সম্মানে আমরা পর্দা দিলাম, অনেক হিন্দু মানুষও তো আছে খাইবে, তার জন্য তো রোজা নাই। কি? কিন্তু অনেক জুয়ান জওয়ান মানুষ, একজন দোকানদার যে ব্যক্তি পর্দা দিছে তার কাছে জিজ্ঞাসা করলে পাওয়া যাইবে যে অনেক জুয়ান জওয়ান মানুষ, যুবক মানুষ, গায়ে শক্তি আছে, রোজা রাখে না। কি আছে না নাই? এই মানুষটার জন্য কি হবে?
ওই মানুষটার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দেন, কিয়ামতের ময়দানে ফেরেশতারা একদল মানুষকে মারতে 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 উঠাবে। কি করতে? মারতে মারতে। দুনিয়ার জমিনে দেখবেন কোন বাজারে যদি চোর ধরা পড়ে, ওই চোরটাকে মানুষ মারতে মারতে কোনো মাতবরের কাছে নিয়ে যায়, কোনো ক্লাবে নিয়ে যায়, যেই জায়গায় বিচার হবে। কি কিয়ামতের ময়দানে একদল ফেরেশতারা একদল মানুষদেরকে মারতে 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 হাসরের ময়দানে উঠাবেন। সামনে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মায়ার নবীজি, দয়াল নবীজি পড়বেন, বলবেন এই উম্মতদেরকে কেন মারো? এটা তো আমার উম্মত। এই মুহূর্তে মারামারি বন্ধ করো, প্রহার করা বন্ধ করো। আল্লাহ নবী যখন বলবে সাথে সাথে প্রহার বন্ধ হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, হে হাবিব, হে আমার দোস্ত, এই মানুষগুলো কারা আপনি কি জানেন? বললেন, আমি তো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই মানুষগুলোকে আমি আমার পক্ষ থেকে যখন রোজাকে ফরজ করে দিয়েছি, তারা রোজা রাখে নাই। রোজা তারা রাখে নাই। রোজা তাদের বিরুদ্ধে ঝগড়া করতেছে, তাদের বিরুদ্ধে বলতেছে, আল্লাহ রোজার সময়ে রমজানুল মুবারকে এত রহমত, এত বরকত, এত ক্ষমা, এত মাগফিরাত, এত নাজাত, এত রিজিক দেওয়ার পরেও, এত সুবিধা দেওয়ার পরেও আল্লাহ আপনার ফরজ হুকুম মানে নাই। এখন এই ব্যক্তিকে জাহান্নামের আযাব, গজব এবং আপনার প্রহার ছাড়া অন্য কিছু দিতে পারবেন, অন্য কিছু দিতে পারবেন না। আল্লাহ নবী যখন এই কথা শুনবেন, আল্লাহ নবী আগায় যাবেন, কিন্তু আল্লাহ নবীর সামনে আর যেই ব্যক্তি রোজা রাখে নাই, ওই মানুষটার সামনে একটা পর্দা পড়ে যাবে। কারণ যে আল্লাহর হুকুম মানে না, ওই ব্যক্তি আমার সুপারিশ পাবে না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ নবীকে শাফাতের হুকুম দেওয়ার পরে আল্লাহ নবী সুপারিশ করবেন, শাফাত করবেন, কিন্তু কোন ব্যক্তি শাফাত পাবে? হাসরের ময়দানে মানুষগুলো এই পৃথিবীর জমিনে যে সূর্যটা জমিন থেকে মাইল দূরে হইল সূর্য, এই সূর্যটা উল্টা ভাবে দেওয়া, তাতেই এত তাপ। একজন মানুষকে প্রচন্ড রৌদ্রের মধ্যে যদি 10-20 তলা বিল্ডিং এর উপরে খালি গায়ে রাখা হয়, ওই মানুষটা ওই জায়গায় সহ্য করতে পারবে না। কি পারবে বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কিয়ামতের ময়দানে এমন হবে, মানুষগুলোকে সূর্যটা সুন্দর করে যেইভাবে সঠিকভাবে থাকা দরকার, সূর্যটাকে বলবে তোমার তাপ বাড়িয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও সূর্য, তোমার সব তাপগুলো বাড়িয়ে দাও। মানুষগুলো ঘামাতে শুরু করবে, ঘামতে ঘামতে মানুষগুলোর শরীর গরম এমন হয়ে যাবে, মানুষগুলো হাসরের ময়দানে শরীর ঘামতে ঘামতে, কোনো মানুষ হাঁটু পর্যন্ত মানুষের ঘাম, এরকম করে কোনো মানুষের কোমর পর্যন্ত ঘাম, শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে মানুষগুলো কাঁধ পর্যন্ত ঘাম। আবার কোনো মানুষ ঘামের মধ্যে ডুবে যাবে, ওই মানুষটা ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে। এই কঠিন মুহূর্তে আপনার আমার নবী, দুজাহানের বাদশা নবী, যেই নবীকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দেওয়া হয়েছে, ওই নবীজি উম্মতের জন্য নিজ হাত মোবারক দিয়া উম্মতের সামনে হাউজে কাউসারের পানি নিয়ে আসবে। সুবহানাল্লাহ।
নবীজি যখন উম্মতের সামনে যখন হাউজে কাউসারের পানি নিয়ে যাবে, একটা পর্দা পড়ে যাবে আল্লাহর নবীর সামনে এবং সামনে যে মানুষগুলো আছে তাদের সামনে। আল্লাহর নবী আল্লাহকে ডাক দিয়ে বলবে, হে রব, এই কঠিন মুহূর্তে মানুষগুলো ঘামের মধ্যে সাতরাতে ক্লান্ত হয়ে যাচ্ছে, আমার উম্মত গুলোর এই অবস্থা আমি সহ্য করতে পারবো না। হে আমার রব, এই মুহূর্তে পর্দা তুলে দেন। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, এই পৃথিবীর জমিনে যখন আমার বান্দাগুলো আপনার উম্মতগুলো যখন ছিল, ওই মানুষটা ঠিক আমার সূর্যের আলো পেয়েছিল, ওই মানুষটাকে অক্সিজেন দেওয়া হয়েছিল, ওই মানুষটা গুনাহ করত, কিন্তু সেই গুনাহগুলো আমি প্রকাশ করি নাই। ওই মানুষগুলো অপরাধ করত, তারপরেও সমাজের মধ্যে মাথা উঁচু করে আমি থাকতে দিয়েছি। ওই মানুষটা আমার অবাধ্য করত, কিন্তু আমি বাতাস বন্ধ করি নাই, পানি বন্ধ করি নাই, আগুন বন্ধ করি নাই। আমি রব আল্লাহ খানা খাওয়ার যখন টাইম হতো আমি তাকে খানা দিয়েছি। আমি আল্লাহ তার জন্য যখন যা লাগে তখন তাই দিয়ে আমি রব দুনিয়ার জীবনে দুনিয়াতে আমি তাকে লালন করেছি, পালন করেছি। আল্লাহ বলবে, ও আমার হাবিব, এই কঠিন মুহূর্তে আমি তার প্রতি আমার দয়ার নজর দিব না, কারণ আমি রহমানুর রহিম, আমার দয়ার চাইতে আর বেশি দয়া কারো নাই। এই দুনিয়ার জমিনে রমজানুল মোবারকে প্রত্যেক রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন একজন করে বান্দাকে ডাকে, শেষ রাতে ডাকে, কোন ব্যক্তি আছো গুনাহগার, আমার কাছে মাফ চাও, আমি রব আল্লাহ তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলবেন, ও আমার হাবিব, এই কঠিন মুহূর্তে শুধু তারাই হাউজে কাউসারের পানি পাবে, আপনি হাত দিয়ে তাদেরকে পানি পান করিয়ে দিবেন, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর তাদের কোনো পানির পিপাসা লাগবে না। সেই লোকগুলো তারাই, সেই লোকগুলো যারা দুনিয়ার জমিনে রোজা রেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, সেই লোকগুলো তারাই যারা আমার হাতে হাউজে কাউসারের পানি পাবে। ওই লোকগুলো হলো দুনিয়ার জমিনে নিজে রোজা রেখেছে, রোজা রাখার পর একজন মানুষকে ইফতারি দিয়েছে, পানি দিয়ে, খেজুর দিয়ে, পেট পুরিয়ে, পেট ভরে খাবার দিয়ে, ইফতার দিয়ে। যেই মানুষটা একজন রোজাদারকে খুশি করেছে, আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেলাম। শুধু হাউজে কাউসারের পানি নয়, হে হাবিব, সেই ব্যক্তি রায়আন দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে যেই ব্যক্তি রোজা পালন করে না, স্পষ্ট ঘোষণা হলো, সেই ব্যক্তিকে মারতে মারতে, অপমান করতে করতে ওই ব্যক্তিকে হাসরের ময়দানে এরকম নিয়ে যাওয়া হবে। এই জন্য আমরা যার চোখে যেভাবে যখন যেটা পড়ে, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর জমিনে শিষ্ট জাতি হিসাবে কেন বানালেন? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই জন্য আমি শিষ্ট জাতি বানিয়েছি, তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। সুবহানাল্লাহ। যখন দেখবো একটা মানুষ রোজা পালন করে না, তাকে আমরা কি করব? তাকে বলবো, ভাই তুমি রোজা রাখো, কারণ হায়াত, মওয়াত, রিজিক, দৌলত এটা আমাদের হাতে না, এটা আল্লাহর হাতে। আমরা কখন আল্লাহর দরবারে চলে যাব, কবরে চলে যাব আমরা জানি না। এই রোজা যেহেতু পেয়েছি, রোজাটা পালন করো। কি বলা যাবে? হতে পারে অনেকের স্ত্রী রোজা রাখে না, হতে পারে অনেক স্বামী রোজা রাখে না, হতে পারে অনেক ভাই রোজা রাখে না, বোন রোজা রাখে না।
তাদেরকে রোজার জন্য তাগিদ দিতে হবে। কি বলেন ঠিক কিনা? এখন অনেকে বলতে পারেন মনে, হুজুর আমিই তো রাখি না, তাই আরেকজনের তাগিদ দিব। সে তো জাহান্নামে যাইবি, জাহান্নামে যাবে, আর একজনও জাহান্নামে লইয়া যাবে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, এটা দাওয়াত দেওয়ার দায়িত্ব আপনার আমার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কি বলেন ঠিক কিনা? তাহলে আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আমার পরিবার পরিজন, হালায়েজন, গ্রামবাসী সকলকে আমি জাহান্নাম থেকে বাঁচাবো, এটা আমার নৈতিক দায়িত্ব। বলবেন যে হুজুর শুক্রবার হজ করেন, সব দায়িত্ব আপনার। আমি এখন হজ করতেছি, এই কইতেছি, কত মানুষ শুনতেছে। কি শুনতেছে না? যত ওয়াজ এই মেম্বার থেকে হয়েছে, এই ওয়াজ যদি মানুষ আমল করত, তাহলে হুজুরদের এত চিল্লি করিয়া আপনার ওয়াজ করা লাগতো না, আর মাইকে এত ডাকিয়া মানুষদের উঠানো লাগতো না, এমনি অটোমেটিক অ্যালার্ট থাকতো। কি বলেন ঠিক কিনা? মোবাইলে অ্যালার্ম বাজে আবার কাটিয়ে দেয়, মাইকে ডাকে আবার মানে ঘুমাইয়ে যায়। কি ঠিক কিনা? ইমান গেছে দুর্বল হইয়া। এই রোজার মাস, রমজান মাস ইবাদতের মাস, ইবাদত করতে হবে। কি বলেন ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ পাক বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।